আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। ব্লগটি হচ্ছে রবিবার, তবে ব্লগটা আপলোড করতে হয়তো কিছুদিন দেরি হবে। আসলে কদিন ধরে খুবই ব্যস্ত আছি কিছু কিছু কারণে। তো যাই হোক, আজকে সকাল থেকেই ভেবেছি আজ আর সংসারে সেরকম কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাবো না, ডাইরেক্ট চলে যাব সানডে স্পেশাল হেয়ার কেয়ার ভিডিও। আমার ইনস্টাগ্রাম খুললেই শুধু হেয়ার কেয়ার, আমি হেয়ারে কী ব্যবহার করি সেই সব ভিডিওই সবাই দেখতে যাচ্ছে। তো ভাবলাম আমি এটা নিয়ে একটা ব্লগ করে নিই, এতে ইউটিউবে যারা যারা কমেন্ট করেছো তারাও দেখতে পারবে, আর ইনস্টাতে যারা চাইছো এরকম ভিডিও তারা আমি লিঙ্ক দিয়ে দিব ইনস্টাগ্রামে, সেখান থেকে ভিডিওটা দেখে নিও। এক একজনকে তো বলা সম্ভব না, আর পাট পাট করে ভিডিও করাও সম্ভব না, একটা ভিডিওতে সবার কাজ হয়ে যাবে, তাই না বলো? তো এই জন্য আমি কিন্তু সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, এক বুধবার আর এক হচ্ছে রবিবার। আর এই যে দেখতে পারছো আমি মাথায় এখন যে জিনিসটা লাগাচ্ছি, এটা কিন্তু ভুলেও তোমরা হেয়ার সিরাম ভেবো না। এটা হচ্ছে একটা তেল যেটা আমি নিজে বাড়িতে বানিয়েছি, আর সেই তেলের যে বানানোর ভিডিওটা সেটা আমি অনেক আগে ইউটিউবে আপলোড করে দিয়েছি। কোনো কোটও পাচ্ছিলাম না বলে এই হেয়ার সিরামের কোটোতে রেখেছি, তাই কেউ এটাকে সিরাম ভেবো না। আর সিরাম কিন্তু মাথার তালুতে লাগানো যায় না। তো এই দেখো আমি প্রথমে তেলটাকে ভালো মতো দিচ্ছি মাথার এই একদম সামনে, যেখানটায় প্রচণ্ড মাথা ব্যথা হয় মাঝে মধ্যে, কিন্তু আমাদের সবারই, তো আমার তো বিশেষ করে হয়, তো সেখানটাই আমি লাগিয়েছি। আর তারপরে চুলটা বেঁধে নিলাম। প্রথমে কিন্তু আমি রাত্রে যেহেতু চুল বেরুনি করে ঘুমিয়েছিলাম, এই জন্য প্রথমে চুলের জটটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ওই তেলটা দিয়েছি, তেলটা দিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমার বাড়িতে কতগুলো অ্যালোভেরা গাছ, তো সেখান থেকে একটা অ্যালোভেরা আমি কেটে নিয়েছি। আর এই বড় একটা অ্যালোভেরা দরকারি সেটা তো কম বেশি সবাই জানে, সেটা স্কিনের জন্য মানে মুখের জন্য হোক বা চুলের জন্য হোক, সত্যি খুবই প্রয়োজনীয় জিনিস। আর এর জন্য কিন্তু আমার বাড়িতে অ্যালোভেরা গাছ দেখো কতগুলো আছে। তো অ্যালোভেরাটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, কষটা বের করে দিয়েছি, তারপরে দুভাগ করে মানে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এরপরে মাথার তালুতে মানে চুলের গোড়ার দিকে ভালো মতো ঘষে ঘষে লাগাচ্ছি। আর এতে কিন্তু হচ্ছে যদি মাথায় খুশকি থাকে না সেটাও কিন্তু কমে যায়, আর চুলটাও সিল্কি হয়। এটা কম বেশি সবাই জানো। দেখো অ্যালোভেরা কতটা মানে আঠালো আঠালো, মানে পুরো একদম দেখো দেখে বুঝতেই পারছো তোমরা কীরকম, পুরো একদম আঠালো টাইপের। আর এতে কিন্তু চুল অনেক সিল্কি হয়। আর বিশেষ করে যাদের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, মাথা ব্যথা হয়, তারা কিন্তু এই যেটা মাথার তালুতে লাগালে অনেকটা সেই প্রবলেম থেকে মুক্তি পায়। যার জন্য আমি মাঝে মধ্যে লাগাই। সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না কাজের চাপে, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এক পাশটা কিন্তু আমার ভালো মতো লাগানো হয়ে গেছে, এখন মাথায় ভালো মতো করে ম্যাসাজ করছি। তাও কিন্তু আঙ্গুল দিয়ে, নখ দিয়ে না, আঙ্গুল দিয়ে, হ্যাঁ আঙ্গুল দিয়ে ভালো মতো মানে ম্যাসাজ করছিলাম। তো ওই পাশটা হয়ে গেছে, এই পাশটা দেবো। দেখো দুই পাশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কীরকম আলাদা আলাদা লাগছে চুলটা, এক পাশটা কতটা মানে চুলগুলো একটা ভদ্র আর অভদ্র ব্যাপারটা আছে না সেটা। তো এখন পুরোটা চুলে লাগিয়ে আমি ভালো মতো ম্যাসাজ করে নিচ্ছি আঙ্গুল দিয়ে। আর হ্যাঁ একটা কথা বলি, আমি যে প্রথমে মাথায় তেলটা দিয়েছিলাম ওটা কিন্তু দিতেই হবে তার কোনো মানে নেই। আসলে আমি কদিন থেকে তেল দেইনি, আজকে দিব ভেবেছিলাম তাই দিয়েছি। আর ভিডিওটা যেহেতু করছিলাম তাই ভাবলাম অ্যালোভেরা যে দিচ্ছি সে মানে আজকেই দিয়ে দিই, যেহেতু রবিবারও আছে এর জন্য আর কি দুটোই একসাথে করে নিলাম। তো ওই দেখো এখন ভালো মতো চুলটাকে আমি রেখে দিয়েছি খোপা করে, না হলেও আধ ঘন্টার মতো এরকম থাকবে। এইভাবে খোপা করে থাক, আর আমি আমার সংসারের বাদবাকি কাজগুলো তাড়াতাড়ি করে নেব। আর আজকে দেখো এই যে অ্যালোভেরা দিয়েছি আর একটু তেলটাও দিয়েছি, ওটা একদিনে দেই না, আমি আলাদা আলাদা দিনেই দেই, কিন্তু আজকে একদিনে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে ক্লিনিপ্লাস আর ডাভ কন্ডিশনার, যেটা তোমরা অনেকেই প্রশ্ন করো আমি কি শ্যাম্পু কন্ডিশনার দিই। আমি কিন্তু ক্লিনিপ্লাস শ্যাম্পু আর ডাভ কন্ডিশনার দিই। তো দেখো স্নান টান করে চলে এসেছি, আর চুলগুলো এখন হালকা হালকা করে ভালো মতো মুছে নিচ্ছি। আর তোমরা একটা ভুল অনেকেই করো যার জন্য তোমাদের চুল ঝরে যায়, আর সেই ভুলটা যদি বন্ধ করে দাও করা, তাহলে কিন্তু চুল সেভাবে আর ঝরবে না। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, সেই জিনিসটা কিন্তু আমি ভিডিওতে করছি না, কি তোমরা বুঝতে পারছো? দেখবে অনেকেই ভিজা চুলটাকে গামছা দিয়ে এভাবে ঝাড়ে, মানে গামছাটাকে পেঁচিয়ে পুরো ঝাড়তে থাকে, আর সেই জিনিসটা করা কিন্তু খুবই খারাপ। যেটাতে চুল হচ্ছে গোড়াটা নরম থাকে, ঝাড়লে কিন্তু অনেক সময় চুল উঠে যায়। আমি কিন্তু সেই জিনিসটা একদমই করি না। আগে কিন্তু আমার মাও করতো, তারপরে কিন্তু আমি বারণ করাতে মাও এখন আর করে না। তো দেখো চুলটা আমি মুছে নিয়েছি, আর হালকা হালকা ভিজা তো আছেই, বুঝতেই পারছো তোমরা সেটা। আর এই ভিজা ভিজা চুলেই কিন্তু আমি হেয়ার সিরাম দিচ্ছি। আমি কিন্তু স্টিক যে হেয়ার সিরামটা সেটা ইউজ করি। তোমরা যারা আমার ভিডিও আগের থেকে দেখো অনেক দিন থেকে তারা মানে জানো, আমি না হলেও 1 কি 1.5 বছর ধরে ইউজ করছি, আগে করতাম না, তবে এখন করি, যখন আমার বড় বড় চুল ছিল তখন থেকে। তো এদিকে কিন্তু আমার হেয়ার কেয়ার মোটামুটি শেষ। একদম দাড়ি কাটতেছে আর একদম তাকায় তাকায় দেখতেছে। তুই কাটবি? তাহলে কি দেখিস তুই এখানটায়? হ্যাঁ মানে ও কাটবে না কাটে দিবে ভগবান জানে। কাটবি?
কি দেখবি? সবারই একটু একটু করে হেয়ার কাট হবে। ওই যে অ্যালোভেরা রাখা আছে সোনুর বাবার জন্য, এরপরে দেবো সোনুর মাথায়। এই সিনগুলো কি মিস করার মতো? সোনু সোনু যেভাবে তাকাই তাকাই দেখে। সোনু তুই বড় হইলে গিয়ে দেখবি তুই কিরকম করতি ছোটবেলায়। তুই দেখো ধরি না, দেখো কি অবস্থা, দেখো। তো শুধু নিজের হেয়ার কেয়ার করলে তো হবে না, আমি কিন্তু সোনুরও হেয়ার কেয়ার ঠিক এভাবেই করি। তো এই দেখো সোনুর মাথায় আজকে অ্যালোভেরা দিয়েছি। যেদিন টাক করেছিলাম সেদিন কি কি দিয়েছিলাম সেটা হচ্ছে তোমরা ওই টাক করার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আজকে অ্যালোভেরা দিয়ে দিচ্ছি। সোনুর বাবাকেও বললাম তুমিও নাও, কিন্তু ওই যে উনি নিজে হাতে নেবে না, আমি দিয়ে দিলেই নেবে। আর দেখো আমি আজকে দিতে পারিনি বলে নেয়নি। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার যে চুলটা ভিজা ভিজা ছিল, তো সেটা কিন্তু এখন আমি এই যে ফ্যানের নিচে শুয়ে শুয়ে শুকাবো। কারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকালে কিন্তু অনেক সময় চুল নষ্ট হয়ে যায়। সব সময় তো সেটা ইউজ করা ঠিক না। তবে শীতের দিনের জন্য হালকা পাতলা ঠিক আছে, এমনি সময় গরমের মধ্যে তখন ফ্যানের হাওয়াতেই সব থেকে ভালো। তো এই যে শুয়ে শুয়ে চুলটা শুকিয়ে নিলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু এখনও চুলে আমি চিরুনি লাগাইনি, ভেবেছি একদম চুলটা শুকিয়ে যাক তারপরেই লাগাবো। কারণ আমি একটু কাজে ব্যস্তও ছিলাম, আর এর জন্য ভাবলাম যে থাক বিকেলের দিকে একদম রোদ্রু চলে গেলে চিরুনি করবো। আর তখন তোমাদেরকে দেখাবো যে অ্যালোভেরা দেওয়ার ফলে ঠিক কতটা চুলটা স্মুথ আর সিল্কি হয়েছে। আর এখানে দেখো সোনু আর সোনুর বাবা ঘুমিয়েছিল, আমি আমার ভিডিও এডিট করছিলাম, আর ওদের ঘুমও হয়ে গেছে। আসলে আমি আজকে ভীষণ খুশি, কদিন ধরেই ভীষণ খুশি, কারণ আমার ফেসবুক পেজটা হচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে। এমনকি আমার ইনস্টাগ্রামে ভিডিও ভাইরাল হয়ে গেছে, 4 মিলিয়ন ভিউ হয়েছে একটা। আমি সত্যি এত খুশি, মানে কি বলবো, যে এত দিনের কষ্ট আমার সার্থক হয়েছে, যে 4 মিলিয়ন ভিউ গেছে। আমি সত্যি অনেক 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 খুশি, আর সবাইকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে। তো এখন রোদ্র চলে গেছে, আর এই ভিডিওটা কিন্তু সোনারবাবুই করে দিয়েছিল, বলেছিলাম তুমি একটু ভিডিওটা ভালো মতো করে দাও। আর আমি চুলটা আঁচড়াই। তো দেখো শ্যাম্পু করার পর সারাক্ষণ এভাবেই চুলটা টোপলা করে রাখা ছিল, আঁচড়ানো হয়নি। তো এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি, আর দেখো আমার চুলটা কতটা সিল্কি লাগছে দেখো। আর আমি কিন্তু সেই যে ভিজা চুলে হেয়ার সিরাম দিয়েছি, শুকনো হওয়ার পর আর দেইনি। শুকনো হওয়ার পর আরেকটু দিলে এই যে একটু একটু জ্বর জ্বর যে ভাবটা আছে সেটা থাকতো না। তবে শ্যাম্পু করার পরে একটু জ্বর থাকবেই, আর সেখানে তো এইটুকুন সামান্যই, তাই না? তো দেখো আমার চুলটা কতটা ভালো লাগছে দেখতে এখন। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আমি চুল কাটার পরে কিন্তু চুল বড় হয়েছে এখন। আমি ভেবেছিলাম হয়তো বড় হয়নি, তবে হেয়ার ভিডিও করলে মানে বুঝতে পারি ঠিক মতো কতটা বড় হয়েছে। তবে খুব তাড়াতাড়ি হালকা একটু তোমাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, আমি সেই নিয়েই ভিডিও। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।